কে বাঁচান। এক ওয়াজ মাহফিলের চাইতে বেশি, হাজার গুণ বেশি ফায়দা হবে একটা বক্তব্য বানান মসজিদে। হাজারো ওয়াজ মাহফিলের চেয়ে, আল্লাহর কসম বলছি, হাজারো ওয়াজ মাহফিলের চেয়ে অনেক বেশি ফায়দা হবে মসজিদ ভিত্তিক মাদ্রাসার গুরুত্ব বাড়াতে। এ হলো 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। অনেকে তার সন্তানটাকে সহি শুদ্ধ কোরআন শিখাইতে পারে না। আলহামদুলিল্লাহ, মসজিদে আপনারা অন্যরা কষ্ট নিয়ে না, বিশেষ করে কওমি মাদ্রাসার যে ইমাম সাহেবরা আছে, আমি যে কোনো জায়গায় নামাজ পড়লে বলে দিতে পারি ইমাম সাহেব কোন জায়গায় পড়ছে। আমি অন্য প্রতিষ্ঠানকে ছোট করছি না, কিন্তু এটা আমাদের একটা গর্বের বিষয়। আমি নামাজ পড়লেই বলে দিই উনি আমাদের লোক। আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে মানে অটোমেটিক বলে দিই হুজুরে ভালো মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে। এটা আমি বলছি, অন্য প্রতিষ্ঠান ছোট করছি না, কিন্তু কওমি মাদ্রাসা আল্লাহর একটা নেয়ামত। কওমি মাদ্রাসা 100-এ 100 সবার কোরআন তেলাওয়াতটা অসাধারণ হবে, এটা আল্লাহর নেয়ামত। আপনি না, আমি বলছি না যে আমার কথাই শুধু আপনি অনুপ্রাণিত, আপনি খোঁজ নেন। এইখানে অনেকে আছেন, আপনারা কষ্ট নিয়ে না, আপনারা খোঁজ নেন, দেখবেন যে তাদের তেলাওয়াতটা আপনি অসাধারণ। আর প্রত্যেক বছর করেন শ্রেষ্ঠত্বের পুরস্কারটা আনতেছে কারা, আপনারা বলেন, আপনারা কেন বুঝেন? তাহলে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালবেলা যে হুজুরটা বাচ্চাকে লাঠি হাতে নিয়ে শিখাইতেছে, এই তুই এদিকে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু, আব্দুর রহিম এদিকে তুই, ছোট্ট একটা বেত নিয়ে হুজুরে ডাকে, বা জবর বা, শিন জবর শাহ বাসা, রদুই পেশ নুন বাসারুন, যাও তুমি যাও, এই তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম, যে পড়ছে আর পড়াচ্ছে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম।